আসসালামু আলাইকুম, উর্মি কিচেন থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁপের লাড্ডু। এই পেঁপের লাড্ডুটা খেতে এতটা মজা, বাসায় না বানালে বুঝতে পারবেন না। সবাই তো অনেক নারকেলের লাড্ডু খেয়েছেন, আজকে ট্রাই করুন পেঁপের লাড্ডু। এই পেঁপের লাড্ডুটা খেতে এতটাই মজা, না বানালে বুঝতে পারবেন না। প্রথমে এইখানে আমি 1 কেজি পেঁপে নিয়েছি, নিয়ে কেটে রেখেছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। 5 মিনিট ভাপ দিয়ে নেব। পেঁপেটা 5 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। 5 মিনিট ভাপ দেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি বেসিংয়ে কলটা ছেড়ে 5-6 বার ভালো করে এই পেঁপেটা ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চিপে চিপে পানিটা বার করে দিচ্ছি, কোনো রকম পানি যেন না থাকে। অবশ্যই পেঁপেটা ধুয়ে নেবেন, তাহলে যে পেঁপের একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না, লাড্ডুটা খেতে অনেক ভালো লাগবে। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে পানিটা বার করে নিয়েছি। দেখেন কোনো রকম এখানে পানি নেই। এখন লাড্ডুটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ জাল দিয়ে নিতে নিতে দেখবেন চিনিটা গলে গিয়েছে। এইভাবে চিনিটা কিছুক্ষণ নাড়াচাড়া দিলে দেখুন চিনিটা গলে আসছে। 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চিনিটা গলে এসেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। এখন আমি এই পেঁপের সাথে চিনি শিরাটা জাল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কিছু করা লাগবে না, কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে ছেড়ে যাবেন। কিছুক্ষণ নেড়ে ছেড়ে যেতে যেতে সুন্দর যখন একটা কালার চলে আসবে, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা অবশ্যই দেবেন, এতে করে ঘির একটা সুন্দর ফ্লেভার আছে, খেতে অনেক ভালো লাগবে লাড্ডুটা। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে আরও খেতে ভালো লাগবে এই লাড্ডুতে। সাধারণত নারকেল লাড্ডুতে দেয় না, যেহেতু এটা পেঁপের লাড্ডু, স্বাদটা একটু বাড়ানোর জন্য ঘি, গুঁড়া দুধ আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতে। এখন আমি চেক করে দেখে নিয়েছি, দেখুন হাতের ভেতর এইভাবে দলা পেকে আসছে, আর লাড্ডুটা কিন্তু হয়ে এসেছে, কড়া থেকে উঠে আসছে। দেখুন কড়ার সাথে লেগে নেই, এইভাবে উঠে আসছে, আঠালো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর এই গরম অবস্থায় কিন্তু লাড্ডু শেপটা দিয়ে দেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপটা দেওয়া যাবে না। হালকা গরম থাকলেই লাড্ডু শেপগুলো দিলে সুন্দর হবে। এখন আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একবার পেঁপের লাড্ডুটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এই লাড্ডুগুলো। আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। একটা আমি আপনাদের ভেঙে দেখেছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে এই লাড্ডুটা। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।